চক্ষুটা বন্ধ করিয়া বাবা এই তো বুঝি আমার মরণ হইয়া গেল, এই তো বুঝি আমারে চারজনে কান্দে করে দিয়া এই তো বুঝি আমারে চারজনে কান্দে করে নিয়ে ওই 3.5 হাত কবরের মধ্যে ঢুকে দিবে। এই তো বুঝি আমার কবরে শোয়া দিল, এই তো বুঝি গরম পানির বড়ই পাতার গরম জলে আমার ডইলা ডইলা গোসল করাইব। কোথায় থাকবো আমার ছেলে, কোথায় থাকবো আমার মেয়ে, কোথায় থাকবে আমার এই কোটি কোটি টাকা, কোথায় থাকবে আমার বাড়ি? আল্লাহ কত দয়া করে বললেন ফাফিরু ইলাল্লাহ, এই কেউ কারো দিকে তাকাইও না। ও ফজলুল করিমের সাগরেতেরা, ও উজানির ভক্তরা, ও সন্দীপের ভক্তরা, ও মাদানী সিলসিলার লোকেরা, এই ময়দান কিন্তু সাধারণ ময়দান নাই, এই ময়দানে কিন্তু আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু আইসা পড়ছে, ওলি আল্লাহর রুহানিয়াত আইসা গেছে। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, গুনাহ থাকলে এই কথাগুলি বইল। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। একটু মৌতের মুরাকাবায় চলিয়া যান, কেউ কারো দিকে তাকায়েন না। বারবার বলছি নিজের নিয়ে নিজে চিন্তা করেন। ফাফিরু ইলাল্লাহ, ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন। রুহের জগতে আমার মাওলা প্রত্যেকটা রুহুকে এক জায়গায় করে জিগাইছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা কিন্তু সবাই বলছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই রবই কিন্তু আমাদেরকে বলছে ফাফিরু ইলাল্লাহ। এ যুবক যারা বাবা ট্যাবলেটের দিকে ফিরছো, আসো আমার আল্লাহর দিকে ফিরো। যুবক যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, আসো ফিরে আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো। যুবক যারা দিনার দিকে গেছো, আসো তোমরা আমার আল্লাহর দিকে ফিরে আসো। আজকের এই মজলিসে দেখো আলেমরা কান্দে, এই মজলিসে দেখো সাদা দাড়িওয়ালারা কান্দে, এই মজলিসে দেখো যুবকরা কান্দে। আরে যুবক জানুনি, বুড়ারা জানুনি, আমার নবী বলছেন সাহাবীরা যেই মজলিসে সাদা চুলদারিওয়ালারা বুড়ারা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিয়া কিছু চায়, আমার আল্লাহ বলে বুড়ারে আর কান্দিস না, তুই চাইলে আমি লজ্জা পাই, আমি আল্লাহ তোরে দিয়া দেব। আরে কে গুনাহ মাপ চান, কে গুনাহ মাপ চান? বুড়া বাবারা বলেন না আল্লাহ। আমার নবী বলেন সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে যারা জোয়ান উম্মত, এই যুবকরা নিজের কথার গুনার কথা বুঝতে পারিয়া যখন আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া যখন বলে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও, আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমার আল্লাহ 70 বার জবাব দিয়া বলে আর ডাকিস না, ডাকিস না, আমি তোর ডাকে সাড়া দিছি। তুই যদি তওবার উপরে ইস্তিকামাত থাকতে পারস, আর যদি গুনাহ না করস, যদি আমার দিকে ফিরে আসস, আমি মাওলা তোরে বলিয়া দিছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হইস না। আমি জানি তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, কিন্তু আমি মাওলা তোর ডাকের অপেক্ষায় আছি, আমি মাওলা তোর চোখের পানির অপেক্ষায় আছি। তুই চোখের পানি ছাড়িয়া যখন বলবি আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ,
আমার বাইরে কান্না না আসলো, কান্নার ভান ধরেন, কান্নার ভান ধরেন, আমার মাওলা মাফ করিয়া দিবে। ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসে কান্দ, ও দোকানদার তুমি দোকানে বসে কান্দ। দেখো আল্লাহর পাগলেরা কেমনে কান্দে। এই ময়দানটা কি ময়দান হইয়া গেল। এই ময়দানে ওলি আল্লাহর তাওয়াজ্জু আইসা গেছে। এই ময়দানে আজকের ডাক আমার মাওলা ফেরত দিবে না, আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। একটু মায়া লাগায়া মহাব্বত করে বলতে হবে, যদি গুনাহ থাকে গুনাহগার হইয়া গুনাহ মাফের জন্যে এইভাবে বলতে হবে, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। যুবক কে গো দাড়িতে খুল্লা গায়ে গুনাহ করছ, যুবক কে গো ইচ্ছা কইরা নামাজ কাজা কইরা গুনাহ করছ, যুবক কে গো কি গুনাহ করছ, ফাফির রুইল আল্লাহ, আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো। একটু মায়া লাগায় আরেকবার বলেন না আল্লাহ। এ যুবক, এ মুরব্বী বাবা, যদি মনে করো তোমার এখন ভালো লাগতেছে, বুঝছে না আমার মাওলা তোমার মাফ করিয়া দিছে। আর যদি মনে করো হুজুর আমার দিয়ে ভালো লাগে না, মন ছটফট করি, আমার বাইরে তাইলে কি হুজুর আমি চলিয়ে যাবো, না 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 না, বাজারে একই ওজনে একই দামে ভালো বাগুনের সাথে দুই একটা পোকা বাগুন চলিয়া যায়। কেন তুমি আমি চলিয়া যাব, এখানে তুমি আমি পোকা বাগুন গুনাহগার, কিন্তু এখানে কে জানি আল্লাহর মাহবুব বান্দা, এই ভালো লোকগুলো রয়েছে, আমার আল্লাহ তোমার মাফ করিয়া দিতে পারে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দিল থেকে ডাক দেন না, মায়ের কাছে মা কইয়া ডাক দিলে মা মাফ করিয়া দেয়। মার চাইতে বাপের চাইতে আল্লাহর দয়া অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। দেখেন না গুনাহ করার পরও আল্লাহ বাঁচায় রাখছে, দেখেন না নামাজ কাজা করার পরও আল্লাহ আমারে খাওয়াইতেছে। আল্লাহকে কেমনে আপনি না ডাকা পারেন গো? একটু মায়া লাগায় বলেন না আল্লাহ।